বলবো তো এখন 5:30 বাজে, তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরা বিন্দাস আছি। কালকে যে পেটে ব্যথা করছিল আজকে একটু ভালো আছি, মানে সকাল থেকে সেরকম চিনচিন করে ব্যথাটা করেনি, মানে ঠিকঠাক আছি। আর তো সকাল থেকে তো ভিডিও স্টার্ট করতে পারিনি, বুঝতেই পারছো একটা জায়গায় বেরোবো, তার অনেক কাজ থাকে, অনেক কিছু গোছানো থাকে। তো এখন ভাবলাম যে ঠিক আছে চলো এই মুহূর্ত থেকে তোমাদের সাথে শুরু করে দিলাম ভিডিও। এখন রান্নাঘরে এসেছি, তার কারণ হচ্ছে ভাত বসিয়েছি, কারণ যেহেতু আমাদের ট্রেনে খেতে হবে, প্রত্যেকবার তো আমাদের একটা টিম যায়, রান্নার লোক টোক সবকিছু নিয়ে যায়, তো এইবার তো আর সেটা হচ্ছে না। এবার সেটা হয়তো ওখানে গিয়ে হবে, ট্রেনে তো আমাদের নিজেদের খেতে হবে, তাই সবার একটা ডিপার্টমেন্ট ভাগ করা হয়েছে যে এই ওটা নেবে, এই ওটা নেবে, কে কি নেবে সেটা তোমার সাথে পরে শেয়ার করবো ট্রেনে উঠে। তবে আমার ডিপার্টমেন্টে আছে হচ্ছে স্যালাড আর হচ্ছে থালা, মানে পাতা, গ্লাস আর হচ্ছে ভাত। আমি 2 কন্টেনার ভাত নিয়ে যাব সকালে, মানে দুপুরের দিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন ভাতটা বসালাম। দুপুরের এঁঠো বাসনগুলো মাজবো, বাসনগুলো সব ঠিকঠাক করে রাখবো, আর আমাদের মোটামুটি লাগেজটাকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। ওকে, তো এখন 5:30 বাজে, আমরা মনে হয় 7:30 কি 7:45 নাগাদ বেরোবো। তো এই দেখো, তো এই যে একটা টলি হয়েছে, আমার একটা সাইড ব্যাগ হয়েছে, আর এই টলিটা হয়েছে, ব্যাস। আর এগুলো তো আমরা পরে যাব। এই গ্লাসটা নেব, আর হচ্ছে এই যে মেয়ে, আর এই হচ্ছে আমাদের পিট ব্যাগ। এটার মধ্যে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাগ, এর ভেতরে সব কিছু আছে, মানে হাতের কাছে যেটুকু ডকুমেন্টসগুলো, আর তারপর সব কিছু A to Z সব হচ্ছে, এটাই হচ্ছে মেন। ওইগুলো তো সব ওখানে গিয়ে খোলা হবে। তো কিছু জামা কাপড় আছে আজকে কেচেছিলাম, সেগুলো ভাঁজ করতে হবে, অনেক কাজ বাকি এখনও। ঠিক আছে, যাওয়ার আগে সমস্ত কাজ গুছিয়ে রাখতে হবে। আর এই দেখো এই শশাগুলো কাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে। ওকে, তো জাস্ট তোমাদের সামনে আসলাম, একটু দেখা করে গেলাম, তোমার সাথে আবার রেডি হয়ে বেরোনোর সময় কথা বলছি, কেমন? তো চলো এখনকার মতো টাটা। তো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি। এই দেখো আমার এটা ড্রেস, যার মানে ট্রেন জার্নিংয়ের ড্রেস, এটা হচ্ছে মেয়ের ড্রেস, পুরো লাগেজ টাগেজ সব কমপ্লিট। আর একটু করেই বেরোবো, এখন বাজে হচ্ছে 7:30, এই 7:45 নাগাদ বেরিয়ে পড়বো। ঠিক আছে, তো চলো বেরিয়ে কথা বলছি তোমাদের সাথে। আর কারা কারা যাচ্ছে, কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই বলছি। অবশ্যই তোমরা থাম্বনেলের টাইটেল দেখে বুঝেই গেছো। মেয়ের পরীক্ষা শেষ, চলো ঘুরে আসি। চলো তোমরা আমাদের কি হ্যাপি জার্নি বলো তাড়াতাড়ি, হ্যাপি জার্নি কমেন্টে। আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে ক্যান্টনমেন্টে। ওখান থেকে আমাদের ট্রেন, মানে ওখান থেকে আমরা যাবো শিয়ালদায়, তারপর ওখান থেকে আমাদের রাত 10টার সময় ট্রেন। দুটো টোটো করা হয়েছে, একটার মধ্যে প্রিয়া আমরা আছি, আর একটার মধ্যে আমার মেয়ে, হাজবেন্ড। বাবাটি ও সব পড়ে যাচ্ছে। চলো স্টেশনে গিয়ে কথা বলছি। তো আমরা হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশনে এসে বসে আছি ট্রেনের অপেক্ষা, শিয়ালদায় যাব। তো আমরা দেখো কারা কারা যাচ্ছি, পিয়ারা, রূপা, আমরা, ওইদিক থেকে চৈতিরা আসবে, রুমিদিরা আসবে, আরো অনেকে আসবে। হ্যাপি জার্নি সবাইকে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তোমরা অনেকে কমেন্টে সঠিক উত্তর দিয়েছো, কে বলেছো কাশ্মীর, কে বলেছো মানালি, কে বলেছো সিকিম। হ্যাঁ, আমরা সিকিম যাচ্ছি ঘুরতে। মেয়ে যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, এই সুযোগটা ছাড়বো না, তাই না? তো চলো আমরা সিকিমের সবকিছু তোমার সাথে শেয়ার করবো। তো আমরা এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন এখনো দেয়নি। এই দেখো আমাদের সব মানে ট্রেনের কামরা ভাগ ভাগ হয়ে গেছে। আমরা পড়েছি কিছু জন হচ্ছে B2-তে, কেউ B5-এ, কেউ B3-তে। ওখানে কিছু আছে, এখানে কিছু আছে, সবাই মিলে আছি। চলো ট্রেন দেবে, তারপর আমরা ভেতরে ঢুকবো। তো এই যে রুমেলি চলে এসছে, ওই যে পিয়ারা ওইদিকে আছে। চলো একটা ছবি তুলে আয়, ছবি তুলে ছবি তুলে দার্জিলিং মেল হচ্ছে আমাদের ট্রেন, শিয়ালদা হরিদ্বার। এই যে আমাদের ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে, দেখো এবার জায়গা নিয়ে লাগে মারামারি। চলো চলো চলো। তো এই যে B2, এইটা হচ্ছে আমাদের। চারটে বাচ্চা ওপরে উঠে গেছে, এখানে একটা আছে, আমরা সব অ্যাডজাস্ট করে বসেছি। এখন আপাতত বসেছি সবাই একসাথে, সবাই আসুক তারপর খাওয়া দাওয়া করবো। হ্যাঁ
সব কিভাবে, সব একটা লোয়ার নেই, সব কটা আপারে কিভাবে কি যে বৌদির হয়ে গেছে টেনশন, রাতের ঘুম উড়ে গেছে বৌদির। কাশ্মীরে যাওয়ার সময় যাই হোক তো আমাদের ট্রেন কিন্তু অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছে। তো এখন বাজে প্রায়, দাঁড়াও কটা বাজে, এখন বাজে হচ্ছে 10:30। 10:13-তে ট্রেন ছাড়ার কথা, 10:17-তে ছেড়েছে। অন্ধকার, কিন্তু আমাদের সিটগুলো ভালো পড়েনি, এটাই কষ্ট। এখানে আলুর দম, ডিম কষা, আলুর দমে দিয়েছি চামচ, চাউমিন, স্যালাড আছে, কিন্তু স্যালাড দে। শশা নিয়েছিস? রুবি তুমি না, তুমি না, এ না, ধরো ধরো স্যালাড, শশা দেবো? হ্যাঁ হবে হবে না। আচ্ছা হাত তুলবেন। কে পেঁয়াজ কে নেবে? পেঁয়াজ এই যে শান্তনা, ওই যে শান্তনা। ও বৌদি পেঁয়াজ দেবো? লঙ্কা কে নিবি? নাও, হ্যাঁ বলো। নবমী ভোগ দিয়ে দাও। মতিলালের নবমী ভোগ দেওয়া হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, দাও। তো এটা হচ্ছে বর্ধমান স্টেশন, এখন বাজে হচ্ছে 11:53। এই যে বর্ধমান স্টেশন, আমাদের সবার ডিনার কমপ্লিট। আমাদের এখানে কিন্তু প্রত্যেকবারই যখন আমরা ঘুরতে যাই তখনই কান্না কারো বার্থডে অ্যানিভার্সারি পড়েই যায়। তো এখানে দেখো রুমিদি ছানা পোড়া নিয়ে এসছে, ছানার কেক, এটা ছানার কেক, আর হচ্ছে আজকে হচ্ছে অভির বার্থডে। তো এখন যেহেতু 12টা বাজতে চললো, 2 মিনিটের মতো বাকি, তো কেক কাটিং হবে। এই যে, তো অভিকে সারপ্রাইজ দেওয়া হবে। অ্যাডভান্স হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই যে কেকটা দেখো, এই যে হ্যাপি বার্থডে টু ইউ। আমি উঠে বসি, আমি উঠে দাঁড়াই। এখানে বস, এ অভি এখানে বস, এখানে বস। তো আজকে হচ্ছে আমাদের বার্থডে বয় অভি হচ্ছে বার্থডে বয়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোর বার্থডে? বয় না, আমি ম্যান। ডে টু ইউ। এখনো হয়নি, দাঁড়াও। এই যে কেকটা দেখো কি সুন্দর, টিস্যু পেপার, ওকে। কেকটা খুব সুন্দর হয়েছে, সব কিছু নিয়ে এসছে। এইটা কি করবে? এটা রুমে দিয়ে, এইটা আচ্ছা ধরো। ও আরেকটা আছে, রুমিদির হচ্ছে বেকারির হচ্ছে 6 বছর পূরণ হয়েছে। কংগ্রাচুলেশন রুমিদি, কংগ্রাচুলেশন। তোমাদের সবাইকে উইমেন্স ডে এর জন্য থ্যাংক ইউ। আজকে উইমেন্স ডে। হ্যাঁ, হ্যাপি উইমেন্স ডে। হ্যাপি উইমেন্স ডে সবাইকে। ঠিক। যারা উইমেন্স ডে সবার করে ধরে নেবে। আমাদের অ্যাডভান্স হচ্ছে সব। আপনি দাঁড়িয়ে যান, চাকু ঢুকিয়ে দেবো না। কাটবো বাবা, ওটা ভিডিও কর না, ফোনটা দি বাবা। আমি তো ফোনটা দিলাম না, ফোন না দাঁড়াও যাবে, যাও দাঁড়াও, কাটবি না এখন, দাঁড়া, চলে যাও। আমি ধরি দে, ক্যামেরা করে দে। 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে। 1 সেকেন্ড যাচ্ছে, 1 সেকেন্ড দাঁড়ান না। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ওভি, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে, হ্যাপি বার্থডে। আর কংগ্রাচুলেশন রুমিদি। কালকে দাদি, দিদিও কংগ্রাচুলেশন।
আচ্ছা হ্যাপি ওমেন্স ডে, হ্যাপি ওমেন্স ডে, হ্যাপি ওমেন্স ডে। তোমরা গিফট দেবে না আমাদের? তোমরা গিফট দেবে আমাদের? টিস্যু পেপার কোথাও? এখন বাজে হচ্ছে 1টা বাজতে 4 মিনিট বাকি। তো আমাদের এখন ঘুমানোর বিছানা করা হচ্ছে। রাজদীপের ব্যবস্থা দেখো, রাজদীপ যেহেতু একা শোবে এর জন্য রাজদীপের পুরো একদম চারিদিকে একদম বেডশিট দিয়ে বেঁধে দিয়েছে। এই কোনটা? ওইটা আমাদের না, আমাদেরটা এইটা নিয়েছি সানাইদের। ঘুমাবো তো ঘুমাবো না, মেয়ে বলছে ঘুমাবে না, দেখেছো তো? একটা সিটে আমি আর আমার মেয়ে শুয়েছি। হ্যাঁ একটা চাদর লাগবে, তো আমি আর মেয়ে শুয়েছি। এই যে তোকে কি বেঁধে দেবো বাবা? ওরম ভাবে রাজদীপের মতো বেঁধে দেবে তোকে? দাঁড়া একটা রাজু আঙ্কেলকে ডাক, রাজু আঙ্কেল বেঁধে দেবে ভালো মতো। রাজদীপকে হেভি লেটেস্ট, রাজদীপ তুই হেভি লাগছে রাজদীপকে। তো আমাদের ট্রেন থামবে হচ্ছে 8:05-এ এনজিপি, না বলো রুমিদি? হ্যাঁ এনজিপিতে। এখন দেখা যাক, আমি তো সারা রাত ঘুমাবোই না, জেগেই থাকবো। তার মধ্যে একটা সিটে একজন ঠিক আছে, মেয়েকে নিয়ে শুলে ঘুম হয়? মেয়ে যা নড়ে রাতের বেলায়। হ্যাঁ আমার গায়ের উপর পা দিয়ে দিবি? দাঁড়া তুই পড়ে যাস নাকি দেখি, দেখ করে যদি পড়ে যাস। বাবা পড়বি? শোনা তুই দিকে যা বাবা, ধারে শো, আমি দেখতে, আমি ঠিক সাইড হয়ে যাবো না মা। তো গুড মর্নিং। সারা রাত যা হয়েছে আমার সাথে আমি সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের। একটা সিটের মধ্যে মার মেয়ে শোয়া, মানে বুঝতে পারছো তো? তো যাই হোক গুড মর্নিং। এখন আমরা এনজিপিতে আছি। এই যে গুড মর্নিং বল সবাই। গুড মর্নিং। ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে, একটু ঠান্ডা লাগছে। তো এখন সবাই লাগেজ নামাচ্ছে, তারপর আমরা এখন কোথায় যাবো রে ভাই? আমরা এখন এখানে ওয়েট করব। আচ্ছা আমাদের হ্যাঁ আমরা 1 ঘন্টা ওয়েট করবো স্টেশনে, কারণ আমাদের আরো একজন পরের ট্রেনে আসছে। আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে ঝুলুক। তারপর ওরা আসবে 1 ঘন্টা স্টেশনে ওয়েট করার পর ওরা আসবে। এই যে বিউটির ননদ, তোমার ননদরা আসবে না, ও ননদরা আসবে পরের ট্রেনে। তারপর আমরা যাব হচ্ছে ঝুলুকে, ঠিক আছে? তো সব কিছু তোমার সাথে শেয়ার করবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ঘুমিয়েছে হচ্ছে এইটা আর ঘুমাই, আমরা ঘুমাই, আমরা ঘুমে সকাল। আমরা সব ব্রাশিং সব ব্রাশিং আমিও ব্রাশ করছি। এক ব্যাগ খাবার নিয়ে এসছে রূপার পিয়া খাবার এনেছে বলে আমি কোনো খাবার আনিনি। আমাকে দিবি তো? রূপা আমাকে দিবি তো? তো দেখো এক ব্যাগ খাবার, কি নেই এর মধ্যে। তো আমরা যখন 1 ঘন্টা থাকবো এর জন্য আমরা এখন খাওয়া দাওয়া করবো। এটা কি? এটা বাটার তো খাবি না? বাটার খাবি না? অনেক অপশন আছে, সেল হোলসেল। তো আমরা ফ্রেশ হয়ে এখন সবাই চা খাচ্ছে। আমি খাবো না। সবাই চা খাচ্ছে। আর এখন 8:30 বাজে, কিন্তু বেশ কুয়াশা। আমি সকালবেলা তো এত তো ঘুমাইনি, সকালবেলা থেকেই দেখছিলাম যে বেশ কুয়াশা। 5:30টার সময় তো কিচ্ছু দেখা যাচ্ছে না, 5:30 6টার সময়। তো আমরা এই সাইডটা আসলাম, এই সাইডটা সব ট্রেন রেল লাইন। আমি এই প্রথম আসলাম এনজিপি স্টেশনে, অনেকটা বড়। তো ফ্রেন্ডস আমরা এতক্ষণ সবাই মিলে গল্প করছিলাম, আর যাদের আসার কথা তারা চলে এসছে। এখন বাজে হচ্ছে 9:30। তো ওই যে ওরা চলে এসছে সব। তো আমরা এখন রওনা দেবো। তো চলো এই ভিডিওটা কলকাতা থেকে এনজিপি এখানেই শেষ করে দিলাম, ঠিক আছে? এখানকার কলকাতা থেকে এনজিপি জার্নি এখানেই শেষ। এরপর থেকে আবার নতুন একটা ব্লগ শুরু করবো। তো সবাই চলে গেছে লাগেজ নিয়ে, তো আমরাও যাব। চলো। কি হয়েছে? তো ফ্রেন্ডস আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে যাওয়ার কথা। তো হঠাৎ করে রাজুদার খুব শরীর খারাপ হয়ে যায়, তো সেন্সলেসের মতো হয়ে যায়। তো মানে কি বলবো, সবাই জাস্ট ওনাকে জাগিয়ে রাখে রাজুদাকে। তো অনেক কষ্টে বমি করে এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে। এখান থেকে প্রায় হচ্ছে 1 কিলোমিটার হাসপাতাল, তো ওখানে নিয়ে গেছে। এখন দেখা যাক, চেক আপটা করিয়ে নিয়ে আসুক
কি হয় না হয়। এক জায়গায় ঘুরতে গেলে কি বলো তো, সবাই যদি সুস্থ মতো ঘুরে বাড়ি ফিরি না, ওটাই ভালো লাগে। এর শরীর খারাপ, ওর শরীর খারাপ না, খুব মানে মনটাই ভেঙে যায়, খারাপ লাগছে। আমার তো খুব টেনশন হচ্ছে যেন সব ঠিকঠাক থাকে। তো রাজুদা মানে কি যে গেল ওই মুহূর্ত, সবার কান্না, আমার তো পুরো কান্নাই করে দিয়েছি। মানে চোখের সামনে এরকম না কোনোদিন দেখিনি, জানো তো। মানে পুরো কোনো জ্ঞান নেই, দাঁতে দাঁত লেগে গেছে, পুরো সেন্সলেস হয়ে গেছে। মানে খুব আমার খুব কষ্ট লাগছিল, খুব। তা এখনও পর্যন্ত আমরা এখানেই আছি, ওরা গেছে হাসপাতালে। তো বাচ্চাগুলো তো খিদে পেয়েছে, বাচ্চাগুলোকে হচ্ছে কাপ ম্যাগি দিয়েছে, ওরা খাচ্ছে। তো কিছু ভালো, যতক্ষণ না আসছে হাসপাতাল থেকে ততক্ষণ ঠিক বুঝতে পারছি না। তো আমরা যাব, এখন আসুক তারপর যাব, ঠিক আছে? তো চলো। ভালো লাগছে না, সত্যি কথা বলছি, ভালো লাগছে না। এরকম বিপদ ঘটলে না মন মেজাজ সব খারাপ হয়ে যায়, ঘোরার যে একটা আনন্দ সেটাই নষ্ট হয়ে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিই। হ্যাঁ, ভালো লাগলে এরপর থেকে একটা নতুন ব্লগ শুরু করবো। হ্যাঁ, তো চলো, টাটা।